গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আর সুস্থও আছো, আর আমিও সুস্থ আছি। আজ এখন থেকে আমি আমার নতুন একটি ব্লগ শুরু করছি। তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি এই ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার ও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, কেমন? ও সাবস্ক্রাইব করো বন্ধুরা, করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। সকালে উঠেছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর ব্যাগ দিতে এসেছিল, তার জন্য আমাকে তাড়াতাড়ি সকাল সকাল উঠতেই হয়েছে বাধ্য হয়ে। আজকে আমার ছেলে নেই ঘরে, ও একটু বেরিয়ে গেছে দিদার বাড়িতে, তো এখন সেই জন্য আমরা মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার আমার শাশুড়ি মাকেও একটু চা দিচ্ছি, আর আমি একটু চা খাচ্ছি দুজনে মিলে। শীতটা তো ভালোই পড়েছে বলো, সবারই শীতে অবস্থা খারাপ। সকাল সকাল উঠলে তো আরোই অবস্থা খারাপ। তা সত্ত্বেও মানুষকে তো কাজ করতেই হবে বলো, দৈনন্দিন জীবনে আমাদের সকলকে এইভাবেই চলতে হবে, গরম পোশাক পরে। তো শীতে একটু সকাল সকাল চা খেয়ে নিচ্ছি আমি আর শাশুড়ি। আমাদের এই দরজাটার সামনে একটুখানি রোদ আসে সকালবেলাটা, যার জন্য এইখানটাতেই আমরা বসেছি। আমার শাশুড়ি মাও বসে খাচ্ছে এখানে চা আর বিস্কুট, আর আমিও এখানটা বসেছি চা আর বিস্কুট নিয়ে। এবার আমি দেখো জলের কাজগুলো আছে, সেগুলো তো করতেই হবে, তাই বসে পড়েছি। এখানে অনেক কিছু কাচাকাচি করব বলে ভিজিয়েছিলাম, তো সেইগুলো এখন কেচে নিচ্ছি। আর আমার জামাটা জানো তো চেঞ্জ করতে হয়েছে, কেন না এই কাছাকাছি করার আগে আমি ঘরটরগুলো মুছে পরিষ্কার করে ঝাড় দিয়ে সব সেরে এসেছি। তো সেগুলো করতে গিয়ে আমার নাইটিটা ভিজে গেছিলো, তো কি করব বাধ্য হয়ে, তাই জন্য নাইটিটা ছেড়ে দিতে হয়েছে। একটা অন্য নাইটি পরেছি, এখন পরে ওই গুটিয়ে গাটিয়ে বসে কোনোরকম কেচে নিচ্ছি। তাড়াতাড়ি কাছাকাছি করে নিয়ে আবার যেতে হবে রান্নাঘরে কাজের দিকে। আর এই ড্রেসটা আমি আজকে ছেড়ে দিয়েছি, কেননা কী বলে তোমার পরি তো সারাক্ষণ, ভালো লাগে না গরম ওই নাইটিটা, তাই জন্য নাইটিটাও কেচে নিচ্ছি আজকে। তো অনেক কাছাকাছি করলাম সকাল থেকে, ঠাকুরের অনেক কাপড় জামা ছিল, সেগুলো কবে থেকে কাচবো করে আর কাচা হয়ে উঠছিল না। তা আজকেই ভাবলাম সেরে নিই সেই কাজটা। শীতের দিনে প্রথম অবস্থায় জলে হাত দিতে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু আবার যখন কাজে নেমে পড়ি তখন কিন্তু অতটা মনে হয় না, তখন আবার যেরকম হোক সেরকমভাবেই আর কি কাজটা করে ফেলতে পারি। তো এখন সেই জন্য আমি মানে জলের ভয় পেলে কি হবে, আমাদের তো জলের কাজ করতেই হবে বলো। ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ থেকেই যায়, করেই যেতে হয়। তো সেভাবেই আমাকে গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে করতে পারলে। আবার ওদিকে সেলাই আছে, সেলাই তোমাদেরকে দেখাবো, দেখবে কতগুলো সেলাই দিয়ে গেছে, সেইগুলোকে আজকে আর কালকের মধ্যে কমপ্লিট করে আবার দিয়ে দিতে হবে। আর ঠাকুরের কাপড় চোপড় অনেক ছিল, সেগুলো ধুয়েছি। ঠাকুরের বাসনও যেগুলো রাখা ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন আর ফুল তুলতে হয় না, কেননা ফুলও সেরকম এখন পাওয়া যাচ্ছে না শীতকাল বলে, তাই জন্য ফুলের মালা কিনে রাখি, সেই মালা দিয়েই এখন পুজোটা দিতে পারি। তারপরে ফুলের মালার পুজো দিই ঠিকই, কিন্তু তবুও শখ হয় যে নিজের গাছে ফুল হলে সেই ফুল তুলে ঠাকুরকে দিতে কত ভালো লাগে। তাই জন্য আমি ছোট্ট করে একটা বাগান করেছি। তোমাদেরকে তো সেদিন দেখালাম যে আমার বাগানটা সবে বসিয়েছি। এখন খালি প্রতিদিনই দেখি যে কবে আর ফুল ফুটবে। এই দেখো বন্ধুরা, এখন আমি এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম তারে। মেলে দেওয়ার পরে এই দেখো ওই নাইটি, বিছনার চাদর এগুলো মেলে দিলাম। এই যে আমার শাশুড়ি মা দেখো ওই যে রোদ পোয়াচ্ছে, ওখানটা রোদ পেয়েছে আর সেই রোদ পোয়াচ্ছে। আর এই দেখো এই যে ফুলের মালাটা দেখছো, গাঁদা ফুলের মালাটা, এটা আমি নিজেই হাতে বানিয়েছিলাম। আর এই দেখো ঠাকুরের সেই জামা কাপড়গুলো, এইখানটাতে রোদ আসে সকাল থেকে, সেই জন্য এই জায়গাটা মেলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে তুলে নিতে পারবো। আর এই যে আমার ছোট্ট সেই বাগানটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো আবার আজকে একটু দেখাচ্ছি। নিজের হাতে করেছি তো, ছোট হলেও খুব মজা লাগে জানো। খালি মনে হয় কবে ফুল ফুটবে, কবে ঠাকুরকে দেব, কবে দেখতে সুন্দর লাগবে আমার বাগান। আর এই জায়গাটা দেখো আমার ছেলে ড্রাগন গাছ পুঁতেছে, তো আমাকে বলছে, মা
ড্রাগন গাছটা দেখালে না, তা সবে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, তো বীজ পুঁতেছে, তো এখন ভালো করে বড় হোক তখন দেখাবো। আর এই দেখো সকাল থেকে উঠে আমি বললাম ঘর মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই দেখো একটু জল সবে একটু শুকিয়েছে। আর রান্নাঘরও আমি সব কাজ করে নিয়েছি, সব বাসন মাজা ধোয়া করে নিয়েছি সকাল থেকে উঠে। আর এখন দেখো ওই যে তোমাদের বললাম যে আমি এই দেখো কতগুলো মাল দিয়ে গেছে, এই যে এই নিয়েগুলো ব্যাগগুলো আমি সেলাই করি। তো এখন বসবো, একটু পরে বসবো। এখন আমি এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরে করব আজকে ছাতুর রুটি। এখানে নিয়েছি আটা, একটু ময়দা আর একটু সামান্য সাদা তেল দিয়ে মিশিয়ে রেখেছি, জোয়ান দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখানে দিয়েছি টমেটো, এটা পুর করার জন্য টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, হ্যাঁ, আর সামান্য বিট নুন আর সামান্য এমনি প্লেন নুন দিয়ে এটাকে আমি এখন এই যে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নেওয়ার পরে তারপরে গোলা করে নিলাম, যে বড় বড় গোলাগুলো হলে ভালো হয়। এইবারে আমি ওইটাকে মাখছি। দেখো কী দিয়ে মাখছি, ওই যে একটু ছাতুও নিয়েছি সঙ্গে, সেই ছাতুর সঙ্গে ওই যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে সব মেখে নিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। জানো বন্ধুরা, এটাতে আচারে তেল দিলে বেশি ভালো হয়, কিন্তু আচারের তেল এখন আমার ঘরে নেই, তাই দিতে পারলাম না। তো এরমভাবে মেখে নিতে হবে। ওই যে দেখো গোলাটা এরকম রেশিওতে হবে, যাতে মুঠো করে দিলে মুঠে থাকে, আবার ঝুরঝুরেও ছেড়ে যায়। এরকম রেশিওতে গোলাটা করে মানে গোলা না, সরি, এটা মানে মাখিয়ে নিতে হবে আর কি। তারপরে এই দেখো এরমভাবে লেচি কেটে নিচ্ছি, আমরা যেরকম কড়াইশুঁটির কচুরি, আলুর পরোটা করে থাকি, ওরম ধরনের এরকম করে পুর করে নিয়ে তারপর ওটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ভালো করে এবার বেলে নেব। বেলে নিয়ে পরে একটু বড় হলে কি হয়, পুরটা অনেকটা দিলে খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে যে পুরটা যদি বেশি করে পাওয়া যায়। কম করে হলে তখন আমার মুখে অতটা ভালো লাগে না, বেশি পুর হলে পুরটা যে মুখে লাগে খুব ভালো লাগে খেতে। তোমরা একদিন এরমভাবে করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর শীতকালে তো এসব খাবার খেতে খুবই সবারই মন চায়, তাই না বলো? কড়াইশুঁটির কচুরি একদিন করব, ইচ্ছা আছে। কড়াইশুঁটির কচুরি বানাবো শীতের সময়। কড়াইশুঁটি আনুক বেশি করে, তখন বানাবো। এখন যেটুকু আনে সেটুকু ওই সবজিতে দিতে দিতেই শেষ হয়ে যায়। সবজিতে ফুলকপি তরকারিতে এসবে কড়াইশুঁটি দিয়েই কড়াইশুঁটি খাওয়া শেষ হয়ে যায়। পুরগুলো করে নিচ্ছি, নিয়ে পরে প্রথমে গড়ে নিচ্ছি, তাহলে কি সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি একসাথে বেলবো আর একসাথে ভেজে নেব। একটু করতে সময় লাগে, একটু খাটনি লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখো বেলে নিচ্ছি এখন আমি। একটুকু আমার বেরিয়ে যাবে না, ভালো করে পুরটা হলে পরে বেরিয়ে যাবে না। আর ভালো করে পুরটা মানে না করে দিতে পারলে কি ফেটে যায়, অনেকে বেরিয়ে যায়, তখন একটা বাজে হয় আর কি। যাই হোক, এখন নেড়ে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে বেলে নিচ্ছি সব কটায়। আমার যদিও বা খাওয়া খুব একটা উচিত না, তার সত্ত্বেও একের সময় তো ইচ্ছা করেই, বলো, একটু তেল দিয়ে খাওয়াটা আমার উচিত না। আমার শরীরটা ভালো নেই, তাই তেল দিয়ে যত কম খাবো ততই ভালো। কিন্তু না বানালে তো খাওয়াও যাবে না, খেতেও ইচ্ছা করে, তাই জন্য বানাই আর কি। এবার তেল দিয়ে এটাকে ভাজবো, সামান্য তেল দেবো, বেশি তেল দেবো না। ওই যে ওরমভাবে প্রথমে সেঁকে নিচ্ছি, প্রতিটাকে রুটির মতন করে প্রথমে সেঁকে নিচ্ছি। ওই যে তেলে এবার ভেজে নিলাম, নাড়িয়ে নিলাম, সামান্য তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল দেখো আমার রুটির পরোটা, ছাতুর পরোটা এরমভাবে করে খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগে খেতে। এর সঙ্গে যদি আলু চোখা দাও আরও ভালো হয়। একটু তরকারি ছাড়া আমার হাজব্যান্ড খাবে না, তাই জন্য আমার ওই পুরনো তরকারি ছিল, একটু পালং শাকের তরকারি, তাই দিয়েছিলাম। এখন আমি দুপুরে চলে এসেছি, রান্না করছি। আজকে হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে। আর পাশে দেখো ওদিকে ভাত বসিয়েছি। আর এখানে আমি মশলা তো করেই রাখি, জানোই তোমরা, মানে করেই রাখি বলতে কি, গুঁড়ো মশলাই এরকম করে ভিজিয়ে নিই, তাহলে আমার সুবিধা হয় তরকারিতে দিতে। এখানে জিরে গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি একটু, এইভাবে মশলাটা গুলে রেখেছি। আর হবে আমাদের দুপুরের খাবার, দেখো উচ্ছে
কটা উচ্ছে এনেছিল, তো উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাতে দেব, উচ্ছে আলু ভাতে। শীতের দিনে দেখবে নতুন আলুও খেতে খুব ভালো লাগে, নতুন আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, তাই না? এই নতুন আলু দেখলেই মনে পড়ে যায় পিকনিকের কথা। আমরা পিকনিক করতে যাই যখন, এরকম মনে হয় আলুর দম করি। খুবই ভালো লাগে, কড়াইশুঁটি দিয়ে আলুর দম, লুচি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব মজা লাগে শীতের সময়টা। তো এর মধ্যে একটু দেখো টমেটো রেখেছিলাম কুচিয়ে, তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটো আর আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কফিটাকেও ভেজে তুলে রেখেছি আলাদা করে, কফিটাও করব। ভাতটা প্রায় হয়ে এসছে, নামাবো, এবার দেখতে হবে, দেখে নিয়ে তারপরে ভাতটা নামিয়ে দেব। আবার একটু নাড়িয়ে নিচ্ছি, টমেটোটা একদম ম্যাশড হয়ে যাবে, পুরো মিশে গেলে তরকারিটা খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। এটার মধ্যে আমি শুকনো লঙ্কা, তারপরে তোমার তেজপাতা আর গোটা জিরে এটা ফোড়নে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে এবার আলুটা একটুখানি মশলাগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আলুর দমের মধ্যে আরও গরম মশলা আর ঘি এগুলো দেয়া যেতে পারে, ফুলকপি তরকারিতেও আমরা দিয়ে থাকি, কিন্তু এখন দেব না, ঘিটা দেব না, গরম মশলাটা দেবো ভাবছি, কিন্তু ঘিটা দেব না, কারণ ঘি খাওয়াটা তো ভালো না আমাদের শরীরের জন্য, ঘিটা ক্ষতিকারক, তাই জন্য ভাবছি ঘিটা আর দেবো না। তো এই দেখো ফুলকপিগুলো এখন দিয়ে দিলাম, ফুলকপি আর কড়াইশুঁটি এগুলো আগে একটু নুন হলুদ দিয়ে, সামান্য নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম, তারপরে এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেলে, এটা হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে একটু কষিয়ে নিয়ে, মশলাটা তো হয়ে গেছে আগে, একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফুটতে দেবো। তো একটু মাখা মাখা হলে তারপরে নামাবো। তো মাখা মাখা তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির সবাই বলে, কেউ যে ঝোল রাখবে ঝোল রাখবে, আমার আবার ঝোল ঝোল ভাল লাগে না, তাই জন্য আমি ঝোলটা কম করেই রাখবো। এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আমরা খাওয়া দাওয়ার পর একটু সেলাই করছিলাম, তো তারপরে উঠে এখন সন্ধে দিচ্ছি, এখন বাজে 6টা, 6:30 এরকম, তো সন্ধেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আবার আমার কাজ নিয়ে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এ দেখো এখন আমি সন্ধে দিয়ে ঠিয়ে এখন বসেছি, হচ্ছে কিছুক্ষণ সেলাই করলাম, করে তারপরে সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে তারপরে ওই যে আমার হাজব্যান্ডের চেন কেটে গেছে, যে জ্যাকেটটাতে দেখো চেন কেটে গেছে, এই চেনটা আমি খুলছি, চেনটা খুলে একটা নতুন চেন লাগাতে হবে, তো এই কাজটা করছি। তারপরে উঠে রান্না বলতে এবেলা আবার রুটি করব, রাতে রুটি আর দিয়ে খাবো। চিলি চিকেন এনেছে, বলেছিলাম একটুখানি চিলি চিকেন নিয়ে এসো, হ্যাঁ চিলি চিকেন এনেছে, তো চিলি চিকেন আর রুটি দিয়ে খাবো। রাতের ডিনারে এই যে চিলি চিকেন একটু কিনে নিয়ে এসছে, ওই চিলি চিকেন দিয়ে আমরা রুটি খাচ্ছি, আর একটু শশা দিয়েছে, এই যে বসেছে, ভালোই তো লাগছে, আবার করো, লজ্জা পাওয়ার কি আছে। আর এই যে রুটি করেছে, খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যতক্ষণ খুব ভালো থেকো, আর আমার অনেক